টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিসিবির ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল রাতেও বিসিবি পরিচালকেরা অনলাইনে বৈঠকে বসেছিলেন। তখন বিসিবি পরিচালকদের বেশিরভাগই কঠোর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের মনোভাব জানার পর সিদ্ধান্ত বদলেছেন তারা। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। বিসিবির পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম জানান, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে অবস্থান পরিষ্কার করা হবে। এরপর বিকাল ৩টা ২২ ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লিখেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিনি আরও লিখেন, ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। শনিবার উগ্রপন্থীদের হুমকির মুখে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সামনে আসে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, মূলত এ কারণেই আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ২০২৬ আইসিসি টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত এবং শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর প্রথম দিন ভারতের কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। গ্রুপ পর্বে আরও যে ৩টি ম্যাচ রয়েছে সেসবই কলকাতা এবং মুম্বাইয়ে। বিশ্বকাপের জন্য ইতিমধ্যে লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।